ওরা তো জানে না ওরা কত বড় নাফরমান হয়েছে, ওরা কত বড় শক্তিশালী হয়েছে। ওদের চাইতে 1000 গুণ শক্তিশালী ছিল নমরুদ, ওদের চাইতে 1000 গুণ শক্তিশালী হলো ফিরাউন ছিল। হ্যাঁ, নমরুদ ছিল, ফিরাউন ছিল, আবু জাহেল, উতবা, শাইবা ছিল। কিন্তু তারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে ইসলামের 4 পয়সাও ক্ষতি করতে পারে নাই। তারাই দুনিয়া থেকে ভুলুণ্ঠিত হয়েছে, নিষ্পৃষ্ট হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কলম ধরবে, কথা বলবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু হাসিনার মতো অবস্থা হবে, শেখ হাসিনার মতো অবস্থা হবে। কথা বলেন সমাজে যে সংক্ষিপ্ত বসি, শুধুমাত্র চিল্লা পাল্লা করে তো অনেক কিছু সমাধান হয় না। আমাদের আগে বুঝতে হবে যে আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে ছেলেকে যতটুকু দিয়েছেন, মেয়েকে তার অর্ধেক দিয়ে মেয়েদের উপরে কি জুলুম করেছেন কি করেছেন না, আমাদের একটু বোঝার দরকার আছে না? একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, যারা বলে ছেলেকে ডাবল দেওয়া হয়েছে, মেয়েকে অর্ধেক দেওয়া হয়েছে, মেয়েদের উপরে জুলুম করা হয়েছে, আমি আপনাদের কাছে বলি, আপনারা তো সচেতন মানুষ, খরচ করার পরে, একেবারে সব খরচ করার পরে, হ্যাঁ, সর্বশেষ যার কাছে ব্যালেন্স কতটুকু আছে এটার উপরে তো নির্ভর করবে সে কি সফল কাম নাকি সে ব্যর্থ, সে লাভবান কি। মনে করেন একজনে খরচ করার পরে তার কাছে 1 টাকাও নাই, আরেকজনে খরচ করার পরে, তার সব খরচ করার পরে তার কাছে 10 টাকা আছে। এখন যার কাছে মোটেও টাকা নাই সে কি লাভবান হলো নাকি যার কাছে 10 টাকা আছে তার কাছে সে লাভবান হলো? কথাটা বুঝেন নাই? খরচ করার পরে যার কাছে টাকা নাই আর একজনের কাছে টাকা আছে, এখন লাভবান কে? যার কাছে টাকা আছে সে লাভবান। তাহলে মনে করেন আপনারা যে কথাটা বলতেছেন, ওই নারীবাদীদেরকে তাদেরকে বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, তাদের চুলকানিটা কোথায়? ছেলে আর মেয়ে দুইজনে বাপের কাছে গেছে, বাপের কাছে যাওয়ার পরে বলতেছে, আব্বা টাকা দাও। কোথায় যাবো, কি করবো? বলতেছে মামা বাড়ি বেড়াতে যাবো। নানা বাড়ি বেড়াতে যায়, তো মামা বাড়ি বেড়াতে যাবে, আব্বার কাছে টাকা চেয়েছে। এখন আব্বা করছেন কি, ছেলেকে দিচ্ছেন 100 টাকা আর মেয়েকে দিচ্ছে 50 টাকা। এখন মেয়ে তো চিল্লায় পাল্লায় শুরু করে দিচ্ছে। এটা কোনো কথা হলো? এটা বেইনসাফি হয়ে গেল, যেটা আমার উপরে নির্যাতন হয়ে গেল, জুলুম হয়ে গেল। কেন? ভাইকে দিচ্ছে 100 টাকা আর আমাকে দিচ্ছে 50 টাকা, তা ওর 100 টাকা কেন দিলা, আমাকে 50 টাকা দিল, ওকে 100 টাকা দিচ্ছে, আমাকে 100 টাকাই দিতে হবে। আমি জিজ্ঞেস করি, তুমি এই কথাটা প্রশ্নটা করলা, আব্বাকে বললা যে আমাকে 50 টাকা দিয়েছে বাপ, হ্যাঁ, ভাইকে কেন 100 টাকা দেওয়া হলো? কিন্তু তুমি পরবর্তীতে কথাটা বাপ বলেছে, এই কথা তো তুমি শোনো নাই। তোমাকে 50 টাকা দেওয়ার পরে, তো ভাইকে 100 টাকা দেওয়ার পরে তোমার বাপ যে ভাইটাকে বলছে, এই তোর মামা বাড়ি, তোর নানা বাড়ি যাওয়ার সময় যাইতে যে 50 টাকা লাগবে, আসতে যে 50 টাকা লাগবে, এই খরচের দায়িত্ব কিন্তু তোলে দিয়ে দিলাম, এই খরচ কিন্তু তুই করবি। 100 টাকা ভাইকে দেওয়ার পরে ভাইকে বাপ দায়িত্ব দিল কি, যে যাওয়ার সময় যে 50 টাকা খরচ হবে, আসার সময় যে 50 টাকা খরচ হবে, এই খরচের দায়িত্ব কি ছেলের নাকি, মানে মেয়ের নাকি ছেলের? বলতে হবে মেয়ের নাকি ছেলের? আর বোনকে যে 50 টাকা দিল, বোনকে কিন্তু কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। বোনকে বলতেছে তোর 50 টাকা দিলাম, তুই মজা খাবি। তুই কি খাবি? মজা খাবি। এখন আপনারা একটু স্বীকৃতি দেন, আপনারা একটু বুঝে শুনে জবাব দেন, ভাই এখানে কি মেয়েকে ঠকানো হলো নাকি জিতানো হলো? বলুন, এটা কি বুঝতে আমাদের বেশি কষ্ট হওয়ার কথা? উদাহরণস্বরূপ আরেকটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আপনাদের বুঝে আসবে। তা ওদেরকে জবাব দেওয়া যাবে, আল্লাহ পাক যে জুলুম করেন নাই, বরং মেয়েদেরকে আরো অগ্রাধিকার দিয়েছেন, বেশি অধিকার তাদেরকে দিয়েছেন। এই জিনিসটা ওদেরকে বোঝানো দরকার। দেখেন, মনে করেন আমরা এক হুজুর মনে করেন মোহতাম সাহেবের কাছে আসছে, আসার পরে বলতেছে, হুজুর আজকে বোর্ডিংয়ে বাজার করতে হবে। বোর্ডিংয়ে কি করতে হবে? বাজার করতে হবে। কত টাকা লাগবে? 5000 টাকা লাগবে। 5000 টাকা মোহতামিম সাহেব মনে করেন গুনে গুনে 5000 টাকা ওই হুজুরকে দিলেন, যান একটু বাজার করে নিয়ে আসেন, কষ্ট করে বাজার করে নিয়ে আসেন। 5000 টাকা যখন দিলেন, সাথে সাথেই মোহতামিম সাহেবের ছেলে দৌড় দিয়ে আসছে। আসার পরে বলতেছে, আব্বা হুজুর কই যায়? বলতেছে, হুজুর তো বাজারে যায়। আমিও বাজারে যাব। আচ্ছা, ভালো কথা, যাও হুজুরের সাথে ঘুরে আসো, তুমিও যাও। এখন মোড়ামুড়ি শুরু করে দিছে। মানে এখন মোড়ামুড়ি যে কেন ছেলেটা করে, বাপ বোঝে কি বোঝে না? বাপ বুঝে করছে কি, পকেট থেকে বের করে কষ্ট সে 100 টাকার একটা নোট ছেলেকে বলতেছে, নাও
100 টাকা দেওয়ার সাথে সাথেই ছেলে দিছে একটা ফাল, হ্যাঁ আমি নেব না, 100 টাকা নিব না। নেব না আমি 100 টাকা। আচ্ছা কি জন্য নিবা না বলো? আমি 5,000 টাকা দেবো। 5,000 টাকা দিয়ে তুমি কি করবা? 5,000 টাকা। 5,000 টাকা কি করবে এটা পরের কথা, কিন্তু হুজুরে তুমি 5,000 টাকা দিছো, আমারও 5,000 টাকা দিবা। এখন আপনারা বলেন, এই যে বাচ্চাটা 5,000 টাকার দাবি করলো, 5,000 টাকার দাবি কি এটাকে যৌক্তিক নাকি অযৌক্তিক? যদি বলতে হবে এটা যৌক্তিক নাকি অযৌক্তিক? কেন অযৌক্তিক? কারণটা হলো কেন অযৌক্তিক এটা বুঝতে হবে আমাদের। এটা বুঝতে হবে। আরেকটা উদাহরণ আপনাদের দিই। দেখেন, একটা ছেলেকে যে 2টা অংশ দিলেন, প্রত্যেক সম্পত্তির 2টা অংশ আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে দিলেন। ছেলেকে 2টা অংশ দিয়েছেন আর মেয়েকে একটা অংশ দিয়েছেন। কিন্তু ছেলেকে অংশ দিয়েছেন 2টা, কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এই ছেলেকে 4টা। জোরে বলতে হবে, ছেলেকে অংশ দিয়েছেন কয়টা? আরো জোরে। আর দায়িত্ব আরো জোরে পড়ে থাকবে কথাটা। ছেলেকে দিয়েছেন অংশ 2টা, আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন 4টি। 1 নম্বর ছেলের দায়িত্ব হলো, এই ছেলে, আল্লাহ পাক বলছেন, এই ছেলে তুমি যদি বাপ হও তাহলে তোমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে দিলাম। এই ছেলে তুমি যদি স্বামী হও, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ পাক তোমার উপরে অর্পণ করলাম। এই ছেলে তুমি যদি ভাই হও তাহলে তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এই ছেলে তুমি যদি ভাই হও, তোমার বোনের ভরণ পোষণের অধিকার, হ্যাঁ দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। যদি স্বামী হয়, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। কথা বলেন ঠিক কিনা? যদি বাপ হয়, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হলো বাপের। আর যদি ভাই হয় তাহলে বোনের ভরণ পোষণের দায়িত্ব যতদিন পর্যন্ত বিবাহ না দিবে এটা হলো ভাইয়ের। আর এই ছেলে যদি সন্তান হয় তাহলে বলছে, এই ছেলে তুমি যদি সন্তান হও তাহলে তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ পাক তোমার উপরে অর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন 2টা অংশ পাওয়ার পরে এই ছেলেটা 4টা দায়িত্ব পাইল। 4টা দায়িত্ব তাকে দেওয়া হলো। ছেলে তার মায়ের ভরণ পোষণ করবে, তার বোনের ভরণ পোষণ করবে। এই ছেলে বাপ যদি হয়, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তাকে দেওয়া হলো। স্বামী যদি হয়, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হলো। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যে মেয়েকে একটা অংশ দেওয়া হলো, মেয়েতে কয়টা অংশ দেওয়া হয়েছে? একটা অংশ দেওয়া হয়েছে। এখন মেয়ের দায়িত্ব কয়টা? হ্যাঁ, আমি যেটা বলি আপনারা এটা একটু বলেন, তাহলে ওই সমস্ত নাস্তিকবাদী ওদের হয়তো বুঝে আসবে একটু। ছেলেকে অংশ দিয়েছেন 2টা, দায়িত্ব দিয়েছেন 4টি। জোরে বলতে হবে কয়টি? আর মেয়েকে অংশ দিয়েছেন 1টা, আর দায়িত্ব হলো 0। দায়িত্ব কি? জোরে বলেন, আরো জোরে বলেন। মেয়ের অংশ কয়টা? দায়িত্ব কয়টা? 0। কথা বলেন ঠিক কিনা? এখন এই মেয়ে যদি বলে, মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে একটা অংশ কেন দিয়েছেন? আবার একটা অংশ দিয়েছেন ওই যে বাজারের ক্ষেত্রে ছেলেকে 100 টাকা যে বাপ দিয়েছিলেন কি খাওয়ার জন্য? মজা খাওয়ার জন্য। তাহলে বোনকে, এই মেয়েটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ দিয়েছেন, কোনো দায়িত্ব দেন নাই, কি জন্য দিয়েছেন? মজা খাওয়ার জন্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন এই মজা খাওয়ানোর লোক যদি ওই বাজারকারীর মতো 5,000 টাকা দাবি করে, আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি যৌক্তিক দাবি নাকি অযৌক্তিক দাবি? চরম অযৌক্তিক দাবি। এর চাইতে নির্ভর ওরা কপাল আকাশের নিচে জমিনের উপরে আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বারবার বোঝানোর চেষ্টা করতেছি, সমান অধিকারের নামে এই স্লোগান কাপ্তার তুলেছেন। আল্লাহ পাকের কোরআনের বাণীর বিরুদ্ধে এটা অবস্থান নিয়েছে। আল্লাহ পাক যেই বাণী বলেছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এটাই হলো যৌক্তিক, পরম যৌক্তিক। সুতরাং এই দাবির বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, এই দাবিকে পরিবর্তন করার কেউ যদি চেষ্টা করে, কেউ যদি কলম ধরে, আমি আবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি হাসিনাকে দূর করার জন্য, দেশান্তর করার জন্য যেমনি ভাবে আমরা আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, ইসলামের বিরুদ্ধে যদি ডক্টর ইউনূস যদি অবস্থান করে যতদিন ভালো কাজ করবে তার পক্ষে আমরা আছি, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, ওই সময় যদি ডক্টর ইউনূসের বিপক্ষে যদি আমাদের আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, কল্লা দিতে হয়, রক্ত দিতে হয়, আবারও দেখতে চাই কে কে কল্লা দিতে রাজি। আমার মুসলমান ভাইয়েরা, সবাই বেশি হওয়া যাবে না, সবাই একেবারে সংক্ষিপ্ত। এটা হলো নারী এই অধিকার কমিশন, তারা যেই দাবিগুলো করেছে
সংস্কারের যে দাবিগুলি করেছে এর ভিতরে 433টার ভিতরে এটা হলো একটা। আরেকটা দাবি কি করেছে জানেন? যেই দাবিটা শুনলে পরে শরীরের রক্ত গরম হয়ে যায়, মনে হয় এদেরকে ধরে ধরে ওদেরকে পাছাড় দিয়ে তারপরে মেরে ফেলি, এই রকমের কষ্ট লাগে। তারা কি বলে জানেন? কি বলে? দ্বিতীয় নম্বর যে দাবিটা তারা করেছে সেটা হলো যারা যৌনকর্মী আছে, যারা কি আছে? যৌনকর্মী। এটা বলছে যৌনকর্মী, যারা যৌনকর্মী আছে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আর আসতে বলে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। বলেন এটা কি কোনো ভালো মানুষের দাবি হতে পারে? যারা বলেন ভালো মানুষের দাবি হতে পারে? যৌনতা, জিনা, ব্যভিচার এটা কি ভালো না খারাপ? জায়েজ না হারাম? জোরে বলতে হবে হারাম করে দিয়েছেন কে? সুতরাং আল্লাহ পাক যেটাকে হারাম করে দিয়েছেন এটার যে বৈধতার দাবি করে ওদের শায়েস্তা করার দরকার আছে না নাই? আমরা ডক্টর ইউনূসকে বলি, যেই তথাকথিত নারী অধিকার কমিশন যেই দাবিগুলি করেছে, যে সংস্কারের যে দাবিগুলি করেছে, ইসলামের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলি আছে এটা প্রকাশ্যে এগুলিকে প্রত্যাখ্যান করতে হবে, প্রকাশ্যে প্রত্যাখ্যান করতে হবে, বাতিল করতে হবে। এটা বাস্তবায়ন করার যদি কোনো পায়তারা করা হয় তাহলে গোটা বাংলাদেশের ৯২% মুসলমান কিন্তু আপনার বিরুদ্ধে অবস্থান করতে বাধ্য গ্রহণ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিরুদ্ধে কিন্তু অবস্থান করতে আমরা বাধ্য হব। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের নিজেদের উপর আক্রমণ করেন, আমরা সহ্য করে নিব। আমাদের নিজেদের উপরে কোনো নির্যাতন হলে সহ্য করে নিব, সন্তানদের উপর নির্যাতন হলে সহ্য করে নিব। কিন্তু ইসলামের উপরে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করলে ওই সময় আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সর্বপ্রথম নির্দেশ প্রদান করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, হে পৃথিবীর মানুষ তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। এই ইনসাফ হলো 3 প্রকার। 1 নম্বর ইনসাফ হলো আল্লাহর সাথে ইনসাফ করা। আল্লাহর সাথে ইনসাফ কখন হবে? আল্লাহ পাককে যে আমরা রব হিসেবে গ্রহণ করেছি, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহকেই রব হিসেবে গ্রহণ করি, আল্লাহর সামনে যদি মাথা নত করি, আল্লাহর আইন আর হুকুমের উপরে যদি আমরা আমল করি, আল্লাহর বিধানের বিরুদ্ধে যে অবস্থান করবে তার বিরুদ্ধে যদি আমি আপনি অবস্থান করি, তাহলেই কেবলমাত্র আল্লাহর সাথে ইনসাফ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এর বিপরীতটা হয় তাহলে শিরিক হয়ে যাবে। আর শিরিক করলে জুলুম করা হবে কার উপরে? জোরে বলতে হবে কার উপরে? এখন আপনারা একটু সাদা দিয়ে বলেন তো, কেউ যদি আল্লাহর উপরে জুলুম করে সে কি জান্নাতি না জাহান্নামী? আর একটু বলেন। সুতরাং আল্লাহর উপরে আমরা জুলুম করতে চাই না, আল্লাহর উপরে আমরা ইনসাফ করি, আল্লাহর প্রিয় মাহবুব হয়ে দুনিয়া থেকে আমরা যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সময় যেহেতু শেষ হয়ে গেছে, অনেক কথা ছিল। 3 নম্বর যে ইনসাফ, আল আদালাতু মা'আন নাস, মানুষের সাথে ইনসাফ করা। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে সামনের দিক 2 প্রকার ইনসাফ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক যেন আমাদেরকে আগামী সপ্তাহে বলার এবং শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।